আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে চলে আসলাম আপনাদের মাঝে আমি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হতে চলেছে কিভাবে আপনারা সিম চাষ করবেন এবং অল্প দিনের ভিতরে আপনি সিম চাষ করে লাভবান হতে পারবেন খুব সহজেই। আজকে দেখাবো সিম চাষের পুরো পরিচর্যা এবং সিম চাষে কিভাবে আপনি সার প্রয়োগ করবেন এবং কতদিন পর চারাটি রোপণ করবেন, এইগুলোই আজকের ভিডিওর মাধ্যমে পুরো বিস্তারিত জানাবো সিম চাষের। ভিডিওর মাঝে একটি কথা না বললে নয়, এখনও পর্যন্ত আমাদের কৃষিমাঠ ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন। চলেন শুরু করা যাক। সিম চাষের পদ্ধতি এবং পরিচর্যা সম্পর্কে জানতে শুরু করি। মাটি প্রস্তুতি। সর্বপ্রথম আমাদেরকে সিম চাষ করতে হলে মাটি নির্বাচন করতে হবে। সিমের জন্য দোআঁশ বা বেলে দোআঁশ মাটি উপযোগী। মাটির পিএইচ মান 6.5 এবং 7.5 হওয়া উচিত, তাহলে আপনার সিম চাষ করতে সুবিধা হবে এবং গাছে প্রচুর শক্তি পাবে। মাটি প্রস্তুতি। জমি ভালোভাবে চাষ দিয়ে মাটি ঝুরঝুর করতে হবে। চাষের সময় 5-7 টন গোবর সার বা কম্পোস্ট সার প্রয়োগ করা উচিত। বীজ বপন। বপনের সময়। শীতকালীন সিম বপনের সেরা সময় আগস্ট সেপ্টেম্বর এবং গ্রীষ্মকালীন সিমের জন্য ফেব্রুয়ারি মার্চ। বীজের দূরত্ব। সারের দূরত্ব 1 মিটার এবং গাছের দূরত্ব 30 থেকে 40 সেন্টিমিটার রাখতে হবে। আপনি যে এই বীজটি লাগাবেন এই বীজটির সারের দূরত্ব 1 মিটার এবং গাছের দূরত্ব 30 থেকে 40 সেন্টিমিটার রাখতে হবে। বীজের গভীরতা। 2 থেকে 3 সেন্টিমিটার গভীরে বীজ বপন করতে হবে, তাহলে এটি আপনার পচবেও না এবং খুব শীঘ্রই চারাটি বের হয়ে যাবে। সার প্রয়োগ। প্রাথমিক সার 100 কেজি ইউরিয়া, 150 কেজি টিএসপি এবং 100 কেজি এমওপি সার প্রতি বিঘায় বপনের সময় প্রয়োগ করতে হবে। পরবর্তীতে সার 30-35 দিন পর 50 কেজি ইউরিয়া গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে। পরিচর্যা। বপনের পরপরই প্রথম সেচ দিতে হবে। মাটির আর্দ্রতা বজায় রাখতে নিয়মিত সেচ দিতে হবে, বিশেষ করে ফুল ফোটার সময়। আগাছা পরিষ্কার। জমি পরিষ্কার রাখার জন্য নিয়মিত নিড়ানি দিতে হবে যাতে আগাছা না জন্মায়। পোকামাকড় দমন। মাজরা পোকা, জাপ পোকা এবং ফ্লাই বিটল নিয়ন্ত্রণে কীটনাশক প্রয়োগ করা যেতে পারে। আপনার সিম গাছে এই মাজরা পোকা, জাপ পোকা এইগুলোই বেশি আক্রমণ করে থাকে, এর জন্য কীটনাশক প্রয়োগ করতে হবে। রোগ প্রতিরোধ। এটি সাধারণত শীতকালে আক্রমণ করে। সালফার জাতীয় ছত্রাকনাশক স্প্রে করে এটি নিয়ন্ত্রণ করা যায়। মোজাইক ভাইরাস। ভাইরাস আক্রান্ত গাছগুলো সরিয়ে ফেলতে হবে। বীজ বপনের আগে ভালোভাবে বীজ শোধন করে নিতে হবে। ফলনের সময় 50-60 দিনের মধ্যে সিম সংগ্রহ করা যায়। গ্রীষ্মকালীন সিম সাধারণত একটু দেরিতে ফলন দেয়। প্রতি বিঘায় 8-10 টন সিম উৎপাদন করা সম্ভব যদি যথাযথ পরিচর্যা এবং পোকামাকড় নিয়ন্ত্রণ নিশ্চিত করা যায়। দর্শক বন্ধুরা, আপনি প্রতি বিঘায় 8 থেকে 10 টন সিম উৎপাদন করতে পারবেন যদি সঠিক নিয়ম মেনে চলেন এবং আমি যেই নিয়মগুলো বললাম এই নিয়মগুলো যদি অনুসরণ করেন তাহলে 100% শিওর আপনি প্রতি বিঘায় 8 থেকে 10 টন সিম উৎপাদন করতে পারবেন। দর্শক বন্ধুরা, সিম চাষে সফল হতে হলে এইসব ধাপগুলো অনুসরণ করতে হবে এবং পরিচর্যার প্রতিটি দিকের প্রতি খেয়াল রাখতে হবে, তাহলে আপনি সিম চাষে লাভবান করতে পারবেন।